চ্যানেল আমি একটা র্যান্ডম ব্লগ বানাতে চলেছি। ড্রাফটিং কমপ্লিট। আমি এখন এসেছি কোর্টে, তো বাস সব জায়গায় দৌড়াদৌড়ি চলে যাচ্ছে। কাজের পর কোর্ট, চারিদিকে দৌড়েই যাচ্ছি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি একটা র্যান্ডম ব্লগ বানাতে চলেছি। আমি জানি না, হঠাৎ করে আমার মনে হলো যে আমি এইটা দেখানো উচিত আমার। তো আমরা এখন আমার কোর্ট আছে আজকে, তো আমি আমি কোর্টের প্যান্টটা পরে রয়েছি আর গেঞ্জিটা অন্য পরে রয়েছি। তার কারণ এটা আমার নতুন গেঞ্জি, আর আজকে বিশ্বকর্মা পুজো, তাই নতুন গেঞ্জি পরেছি। তো প্যান্টের ওপর পরেছি তার কারণ আমি এই পুজোটা কমপ্লিট করেই আমাকে কোর্টে দৌড়াতে হবে। তো আমি আজকে বলেছি আজকে আমি একটু লেটে আসবো, তার কারণ দুটো গাড়ি আমার সাথে জড়িত। আমি চাইলে বাবাকে দিয়ে করিয়ে দিতেই পারতাম, কিন্তু আমার কাছে এই জিনিসগুলো ম্যাটার করে। তো সেই জন্যই আমি আর কি বলেছি, একটু রিকোয়েস্ট করেছি যদি কোনোভাবে সম্ভব হয় ম্যানেজ করে দিতে। তো যাকে সেটা পরের কথা, মেন কথা হচ্ছে আমরা এখন প্রায় গাড়ি ফাড়ি রেডি করে গাড়িকে সাজিয়ে 15 মিনিটের ওপর হয়ে গেছে। আমরা এখন বসে আছি, তার কারণ আমাদের সামনের মন্দিরে মন্দিরের বাইরে প্রচুর লাইন লেগে গেছে গাড়ির, সবাই পুজো দেবে। এই জন্য মনে আগের বছর আমরা রাতে পুজোটা দিয়েছিলাম, আমার যা মনে পড়ছে। বাট কিছু করার নেই, রাতে ঠাকুরমশাই আবার থাকবেন না, তো সেই জন্য সকালে সবার উপর চাপ পড়ে গেছে। যেহেতু কমন মন্দির, তো সেই জন্য আর কি আমি দেখাচ্ছি তোমাদেরকে কতটা চাপ রয়েছে। গাড়িকে সুন্দর করে মালাফালা দিয়ে সাজিয়ে দিয়েছি। এখানে স্কুটিও রয়েছে রেডি। এখানে প্রচুর গাড়ি রয়েছে, দেখতে পাচ্ছ। ওখানে একটা গাড়ি, এখানে একটা গাড়ি, এখানে একটা গাড়ি, মানে প্রচুর গাড়ি এখানে ওয়েট করছে। ওখানে ঠাকুরমশাইও পুজো করছে, বাবা দাঁড়িয়ে রয়েছে। আমার স্কুটিও এখানে, এই বছর আমাদের স্কুটি রয়েছে, তো স্কুটিও পুজো হবে। মাই গুডনেস, আবার কি হবে ভগবান জানে। আরেকটা গাড়ি, এটা কি কাজ এগিয়ে রাখা হচ্ছে? আমি খুব ভালো করে বুঝলাম, এইবার ওনার চাপ বেশি আছে বলে উনি খুব শর্টে পুজোটা সারলেন। আগের বছর কি হয়েছিল, ওই রাত্রের বেলা উনি অনেকক্ষণ ধরে পুজো করেছিলেন, মানে অনেকক্ষণ, এতক্ষণ ধরে। আর অন্ধকারে তো আমার ফ্ল্যাশটাও জ্বালাতে হয়েছিল ফোনের, যে আমার ফোনটা গরম হয়ে গেছিলো, মানে এক্সেসিভ হট হয়ে গেছিলো, যার জন্য মানে পুরো ফোনটাই হ্যাং হয়ে গেছিলো। মানে বুঝতে পারছো কতক্ষণ ধরে পুজোটা করেছিল। আজকে ওনার চাপ আছে বলে উনি শর্টে সেরে দিলেন। ঠিক আছে, জাস্ট মন্ত্র ম্যাটার করে। তো আমি এখন যাচ্ছি, গিয়ে বাস আমার শার্টটা পরে বেরিয়ে যাব। আসলে আমাদের তো দুটোই জুনিয়র, একজন না থাকলে একটু না অনেকটাই চাপ পড়ে যায় পুরো চেম্বারের ওপর আর কি। এই যে আমার স্কুটি, ইনি আমাদের গেট পাহারা দেন, ও হচ্ছে কালী। ভগবান জানে কি সারাদিন সবসময় মানে সবকিছুই আর কি খুব সন্দেহজনক নজরে দেখতে থাকে। লাইক এটা কি হচ্ছে, ওটা কি হচ্ছে। চল আবার ড্রেস চেঞ্জ করে বেরোই।
খিদেও পেয়ে গেল আমার, মানে ব্রেকফাস্ট করে এসে এতক্ষণ ওয়েট করতে হলো, পাক্কা আধ ঘন্টা পর গিয়ে উনি আমাদের গাড়িটা পুজো করলেন। আমার খিদে পেয়ে গেল, গিয়ে একটু কিছু খেয়ে নিই। চেঞ্জ করা যাক এবার। চলো রেডি হয়ে গেছি, এবার যাই কাজে। আমাদের স্কুটিটা নেওয়ার কারণই হচ্ছে যাতে তাড়াতাড়ি আমরা পৌঁছে যাই। গাড়ি করে গেলে রাস্তায় এত জ্যাম বেড়ে যাচ্ছে যে মানে তাড়াতাড়ি পৌঁছানো যায় না। তো স্কুটি নেওয়ার কারণ হচ্ছে মেট্রো করে যাওয়া, তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। বাহ, দুটো শালিক দেখলাম, তোমাদেরও দেখাই। ছোটবেলার কথা মনে পড়ে গেল। 2 শালিক নমস্কার, পা দুটো পরিষ্কার, মাথা দুটো কালো, দিনটা বড় ভালো। প্রত্যেক দিনের এই হাঁটা পথে গাড়িগুলো কিন্তু আজও একইভাবেই পার্ক করা রয়েছে, কিন্তু আজকের দৃশ্যটা একেবারেই অন্যরকম। সব সুন্দর করে ফুল দিয়ে সাজানো রয়েছে। এই বিশ্বকর্মা পুজোর দিন গাড়ির রূপগুলো আরও সুন্দর হয়ে ওঠে। আমার কিন্তু এটা দেখতে বেশ ভালো লাগে। সামনে পুজো, তো আমাদের প্রচুর চাপ রয়েছে এখন, প্রচুর পেন্ডিং কাজ পড়ে রয়েছে যেগুলো আমাদেরকে কমপ্লিট করতে হচ্ছে। সবার মুড খুব এই সময়টায় পুজো পুজো বলে অনেকে এক্সাইটেড থাকে, বাট আমরা থাকতে পারি না, কারণ আমাদের মাথার উপর প্রচুর বোঝ থাকে যে এই কাজগুলো আমাদেরকে এর মধ্যে কমপ্লিট করতে হবে। পুজো কমপ্লিট করে যে ছুটিটা মানে শেষ হবে আর কি, তারপর সেই ম্যাটারগুলোর জন্য প্রিপারেশনটা আমাদেরকে এখনই কমপ্লিট করে রাখতে হবে। এখানে আমাদের ওয়ার্কশিট রয়েছে, ওয়ার্কশিটটা বাইরে দিয়ে দেখতেই খুব ভালো লাগে। এই ওয়ার্কশিটের মধ্যে প্রচুর কাজ, মানে পেন্ডিং লিস্টটা তোমরা দেখলে জাস্ট মাথা খারাপ হয়ে যাবে। এই একটার পর একটা ঢুকেই যাচ্ছে, তো প্রচুর চাপ ভাই, প্রচুর চাপ। ড্রাফটিং কমপ্লিট। আমি এখন এসেছি কোর্টে, তো বাস সব জায়গায় দৌড়াদৌড়ি চলে যাচ্ছে। কাজের পর কোর্ট, চারিদিকে দৌড়েই যাচ্ছি। আমি এলাম এনসিএলটি, তো এনসিএলটিতে দেখি এখানে বিশ্বকর্মা পুজো হয়েছে। এই যে ঠাকুর, সবাই প্রসাদ খেতে খেতে যাচ্ছে, ঠাকুরের দর্শনও হয়ে গেল। চলো এনসিএলটি তো ডান, এরপর যাব কমিশনে, দেন অল্প একটু কাজ বাকি আছে, সেটা কমপ্লিট করেই বাড়ি। চলো আকাশে চাঁদকে সঙ্গী করে আমি চলি বাড়ির পথে। আজকে মোটামুটি কাটলো দিনটা, সব কিছু নিয়েই কাজটাও করতে হয়। পিছনে অটোর প্রচুর লাইন বিশ্বকর্মা পুজো বলে। তো যাই, বাড়ি যাই, ফ্রেশ হই। কালকে আবার একটা চাপের দিন, কালকে আবার আমার আরও বেশি চাপ রয়েছে। তো এই ছিল আমার আজকের বিশ্বকর্মা পুজোর দিনের ব্লগ। একটা র্যান্ডম ব্লগ বানিয়েছি আমি জানি না কেমন লাগবে তোমাদের। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, ভালো লাগলেও কমেন্ট করো, না লাগলেও কমেন্ট করো কেমন লাগলো আর কি। আর যদি সম্ভব হয় শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো আমার ব্লগ তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।